নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদি ব্লকে সকলকে স্বাগত। সামনে তো দোল চলেই এলো। এই কটা দিন আপনাদেরকে অনেক রেসিপি দেখিয়েছি, এবারে আজ একটু আপনাদেরকে অন্যরকমভাবে দেখাবো। দোল সব যেহেতু একটু মিষ্টি হতেই পারে, মিষ্টি বানালে মন্দ হয় না বলুন, তার সঙ্গে থাকে একটু ঠান্ডা। বাড়িতে তো সবারই আসা যাওয়া লেগেই থাকে, তাহলে একটু বাড়িতে মিষ্টি দেওয়া যায় তাহলে কত ভালো হয় বলুন তো। আসুন তাহলে আজকে আমি পারবো মালপোয়া। আমি বানাবো মালপোয়া। মালপোয়া করতে গেলে আমার কি কি উপকরণ লাগছে আজ আমি একটু দেখিয়ে দিই। মালপোয়ার জন্য নিয়েছি আমি একটা বাটি মাপে সাদা ময়দা, এক বাটি সুজি, এক বাটি চিনি, এক বাটি গুড়, তার সাথে আছে আমার একটু কাজু বাদাম, আর আছে কিশমিশ, গোলমরিচ, মৌরি, এলাচ। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব। প্রথমে ময়দা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম সুজি। এটাকে মিশিয়ে আমি একটু দুধ দিয়ে দেবো। এটাকে আমি দুধ দিয়ে মাখবো। এটাকে দুধ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। ময়দা আর সুজি আমি মিশিয়ে দিলাম, দেখুন। এবার এটাতে দেব আমি গুড়। আমিও গুড় একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। গুড় চিনি মিশিয়ে দিলে খাবার স্বাদটা একটু অন্যরকম হয়। আর দিয়ে দেবো আমি ছোটো বাটির এক বাটি চিনি। এবার এই মিশ্রণটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি চিনি, গুড়, ময়দা, সুজি সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এটাতে একে একে সব দিয়ে দেব। দিয়ে দিলাম আমি কিছু কিশমিশ, আর দিচ্ছি আমি কিছু কাজু, দিয়ে দেবো মৌরি, দিয়ে দিচ্ছি আমি মরিচ। মরিচকে ভেঙে হাফ হাফ করা আছে, বেশি দিলে ঝাল লাগবে। আর দিয়ে দিচ্ছি এলাচ, এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটি আমি 10 মিনিট ভিজতে দিয়ে দেব। 10 মিনিট পরে করব। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। মালপোয়া আমি 10 মিনিট ওটা থেকে ভিজতে দিয়েছি। এবারে ততক্ষণ আমি বানিয়ে নেব ঠান্ডা একটু লস্যি। মিষ্টির সাথে একটু ঠান্ডা থাকলে ভালো হয়। দই, চিনি, কাজু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি পেস্তা, আর আমার নিয়েছি কিশমিশ, তার সাথে আছে এসেন্স আর বরফ। এবার আমি এটাকে মিক্স করব। আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম, দেখুন সেটা 10 মিনিট পরে এরকম হয়েছে। ব্যাটারটা এরকম টাইপের হবে, খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এবারে আমি একটা একটা করে, আপনি ঘিয়ে করতে পারেন কিন্তু আমি একটু রিফাইন্ড তেলেই করছি।
আমার একটা দেখুন, দুটো পিঠ বেশ একটু লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে তুলে আমি এটাকে তেলটা একটু ঝরতে দিয়ে দেব। এইভাবে আমি আর একটা দিয়ে দিচ্ছি। যখনই আপনারা দেবেন একবার করে একটু নাড়িয়ে নেবেন যেন তলায় বসে না যায়। মালগুলো দেখুন আমার একটা একটা করে সব ভাজা হয়ে গেছে। যতগুলো ছিল মোটামুটি সব আবার ভেজে নিলাম। এবারে আমি সেগুলোকে প্লেটিংয়ে চলে আসবো। এগুলো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবেই হবে। আপনারা যদি চান রসেও ডুবিয়ে দিতে পারেন, চিনির রস করে এটা চিনির রসে ডুবিয়ে দিলেও চলবে। আমার মালপোয়া ভাজা হয়ে গেছে। মালপোয়া আমার সব ভাজা হয়ে গেছে আর লস্যি আমি তৈরি করে ফেলেছি। এবারে আমি চলে আসবো প্লেটিংয়ে। লস্যিটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেবো আমি সামান্য একটু কাজু, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি আমি একটু পেস্তা। লস্যি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে লস্যি আমার তৈরি হয়ে গেছে। আমি পুরো সাজিয়ে দিয়েছি। আর মিষ্টি, এই দোল উৎসব আসছে সামনে, বাড়িতে তো আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য একটু মিষ্টি একটু ঠান্ডা হলে কেমন হয়। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।